ওই যে বড় পাঁচটা আমরা বলছি এখন একদম প্রপার একদম ফাইনালি বেঙ্গল এন্ট্রি একদম প্রপার বেঙ্গল আই পড়ছি এতক্ষণ তো হাফ বেঙ্গল ছিলাম মানে মেন গেটটা পার করছিলাম না যখন পার করলাম এই যে পরে এবারে গেছে এখন তো আমরা আগে এনে ধুপুরি টুল ট্যাক্স এনে খারাইলাম তো স্ট্যান্ডার্ড ভিখারি গোজনে ভিক্ষা দিমু এই ভিক্ষাটা কাটে ফার্স্ট থেকে এই ফার্স্ট থেকে আমাদের রিচার্জ খতম হয়ে গেছে মানে ভিক্ষা দিনে পয়সাটা শেষ হয়ে গেছে মর্নিং গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকের সকাল সকালে ব্লগ আওয়ার হোম টাউন বঙ্গাইগাঁও এন থেকে স্টার্ট করি আমি আজকে রাখাল ডুবি আর গেতেছি দিল্লি ওরা তো মিনি ব্লগে কয়ে দিছে যারা যারা দেখছেন তো আমরা গেতেছি দিল্লি আর লুট করছিল বাস ওই যে বিড়ি উপরে আর এই যে মানে আগে তিরফল দিছিলাম না মাল দিয়ে পাইছে জায়গা আইগে জায়গা মানে ঠিক থাকে না যার জন্য এটা ঠিক রাখবার নিয়ে তিরফল দিতেছি দেখতে থাকুন আজকের ব্লগে পুরা কমা গেলে দিল্লির ব্লগ ফার্স্ট স্টার্ট এটা ট্রাভেলিং তো দেখতে থাকুন মজা থাকে তো তিরফলটাকে বাইন্দা নয় এন্ত্রে আত্মসর্গ কিছু দিন যা সবাই খালি ঘুম থেকে উঠলাম 1 বাজে সকাল 8টা আর বেলা তো উঠি নেই ঠান্ডা তিরফল বান্ধা শেষ আমার বউ এবারে আত্মসর্গ দুম হয়ে যে পাশে মানে নেবি সেই বানলাম তখন খালি মাল আটকে অন্যকে সেই হিসেবে বানলাম বেশি টাইট করে ঠেকা নেই কারণ কাপড় তিরফল একটা তিরফল দাম 15,000 টাকা ছেড়ে গেলে গেল এই জন্য অল্প মানে দেখে হয় না সেফ সাইডে থাকুন নাকি চলুন নাকি রাখুন নাকি সেরকম নিচে নামুন আরে জামগান থেকে তার মানে 8টা পার হয়ে গেছে বিয়া বারো না করুম হ্যাঁ দিন এই কাম করে থাকুন রাখবো ও বিয়া বারো থেকে এটা নাকি কি যেহেতু আমরা ড্রাইভার এটা সব করে এখানে গাঙ্গো চাইলেও মানুষরা হাম না তাহলে গাড়ির মধ্যে বাইকে মানুষ এলাও নাই মানে রাখতাম আর নিজে রান্না বেড়ে খাই যদি নিজেরা সব করি তাহলে তো করুন লাগবোই আমিও পারি ভাগ্য মেশের কাম পারি তো আমার নয় কেউ যদি বিয়ে হইন কেউ যদি ভিডিও দেখতেছেন আমার আর সে যদি আমার পছন্দ করে থাকুন তাহলে এনে লাভ হবো কে রে এই যে এনে আমি করাই হারি মানে রান্না ঘর থেকে আরম্ভ করে ধোয়া থাকলা যত যত কিছু আছে যা কিছু আছে সব পারি আমি এই যে গাড়িতে যে কিরম রান্না খাই কি সমাচার কি মজা এ ছাপাই না কে ছাপাই না কে ঘষতে ঘষতে একবারে কালার বদলে এলাম জানাকবো জমগা রাখাল ডুবি পাম্পে আসছিলাম ভারত পাম্পে তো রাইতে ডিজেল ভরাইছি মোটামুটি 3.5 লিটার ডিজেল ভরাইছি ট্যাঙ্কি ফুল আর আপনার থেকে জমগা ডাইরেক্ট যাই না খারাপও এমন কোনো আগে খুব না কলকাতা ভিডিও দেখবেন না এই যে বিনি পাইলট ওই যে পাম্পের স্টপ আহো জার্নি স্টার্ট লেটস গো রেডি টু রেস বঙ্গাইগাঁও এলাম বঙ্গাইগাঁও যে মানে সামাগুড়ি যেটা ওভারব্রিজ ফ্লাইওভার প্রতিদিন মানে এতদিন ওয়েটিং এ থাকার পরে আমি আজকে ফার্স্ট উঠলাম ফ্লাইওভারে মানে মনটা ভালো লাগতেছে এত সুন্দর দিন একদম ঝিকঝিকা এই শাল টাইম মতো আইনে বেড়া করে এই যে অন দেখাতেছে মানে তামাম ভালো লাগতেছে কিরকম আর কি হ্যাঁ আমার হোম টাউন বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট বঙ্গাইগাঁও এটা অবশ্যই ইন্ডিক প্রথমে সিরাঙে পড়ে আর কি সাপাগুড়ি যেহেতু সিরাঙে পড়ে এক সাইড সিরাঙে এক সাইড বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে পড়ে তো আসামে আমার ফ্লাইওভার খবর গেলে সব জায়গায় ক্লিয়ার হয়ে গেল প্রায় মানে হয়তো 2-1টা বাকি আছে তার মধ্যে আমাকে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের একটা আসল সেটা অন ক্লিয়ার হয়ে গেল ডালি মানে বঙ্গাইগাঁও পার করে কি বয়খন গাঁও জায়গার নাম তো স্টেবেলে আয়না খারাইলাম এখন চাটা খামু চার অর্ডার দিছি কিবা ঠান্ডা কিরম মুখটা সকাল সকাল শেষ আর কি এটা কম না ভিডিওর মধ্যে এটা প্রাইভেট রাখলাম একটা বস্তু মোড়তে মুখটা শেষ দিতে একবারে তো আর মানে সকাল সকালে তিরপল রশি মারছি না ওই যে তিরপল রশি মারছি তো ঠান্ডাটা গেছে গান কাছ থেকে মানে গরমে এজন্য 10 জনের ঠান্ডার কাপড় খুলে মানে গরমের কাপড় খুলে মানে গেঞ্জি পিনছি আর কি টি শার্ট পিনছি তো চাটা খাইতে বলে চা আর চার লগে আছে এটা হলো বম তার মানে ভারতবর্ষ আর চাইনার মধ্যে যুদ্ধ হলে যেটা বম দেয় বম আর আমার লগে আছে একটা ইটের টুকরা এই যে ইটের টুকরা সাইড দিয়ে চিনি লাগাই না আছে আর কি সেই হিসাবে খাইতে ভালো লাগবো মেলা টাইম চলাম গাড়ি আমরা প্রায় শ্রীরামপুর পামার অল্প দূর আছে অল্প বেশি দূর নাই আর এটা ভরা মন ইউরিয়া এটা হিস্ট্রি আমি কইতেছি আমরা আগে ইউরিয়া কিনা নয় তারপরে এটা হিস্ট্রি কম ইউরিয়া ভরাই যেহেতু এটা মোটামুটি 20% থেকে বকর থেকে 20% নিয়ে আইতেছে ভরান রাখবো আর কি
ভালো দেওয়া যায় না আমারে রান ফিকার মারেন হ্যাঁ এই জায়গায় একটা রাউন্ড দেন আগে নাহলে উঠতো না এটা হলো ইউরিয়া এটার নাম বিভিন্ন ধরনের এটার নাম আছে মানে বিভিন্ন প্রকার এটা জানা যায় যেমন অ্যাডব্লু তারপর আমরা লোকাল ভাষায় কই ইউরিয়া যেটা কইলে শোরুমে বোঝে আর একটা আছে ডিএফ তো নানান ধরনের নানান নাম কয় আর কি এটাই কিন্তু একটা গ্যাস্ট্রিকের ওষুধ গাড়ির গ্যাস্ট্রিকের ওষুধ তার মানে কি রে আজকের দিকে যে কয়েক বছর আগে যে সঙ্গে BS3 ট্যুর গাড়ি আসাল হেন গাড়িতে আগে যদি গাড়ি গেছে 5 মিনিটে মোটামুটি মশা মাছ একটা থাকে না দুনার চুড়ে এত ধুমা বেরিয়েছে আর বর্তমান যেটা গাড়ি বর্তমান BS4 এর 6 এর জন্য গাড়ি বর্তমান তো BS4 এর গাড়ি নাই সব 6 এর গাড়ি বর্তমান 6 এর গাড়িতে ধুমা বেরে না সেটা ধুমা বেরে না ধুমা না বেরে না কারণ একটা ইউরিয়া এই ইউরিয়া ডাললে কারণ ধুমা বেরে না তো যেমন আমাকে মানুষের যেমন আবিজাবি খাওয়ার পরে পেটে গ্যাস হওয়ার পরে পাত দিলে যেমন মানুষ ভুগে থাকে আর না সেম আর ট্যাবলেট খাওয়ার পরে তো গ্যাসটা জায়গা সেম এই বস্তুটা এবার মানে এটা পরার পরে মানে ধোঁয়াটা মারবো না আর কি গ্যাস্ট্রিক ট্যাস্ট্রিক থাকবো না গাড়ির মোটামুটি ফ্রিতে চলবো ইঞ্জিন পাতি ঠিক থাকবো যার জন্য BS6 এর গাড়িতে এই বস্তুটা দিয়েছে যার জন্য বহুত ভালো লাগে কিন্তু কান গরম হয়ে যায় এন থেকে আছে ভরাইলাম এক বাল্টি আবার কালকে ভরা লাগবে এক বাল্টি মোটামুটি 500 কিলোমিটার পরে ভরে মোটামুটি এক বাল্টি করে না গে আর কি এবার আর এটা হলো 20 লিটারের বাল্টি এটা কোন থেকে এসে মুম্বাই প্রোডাক্ট আর কি এটা প্রোডাক্ট কত লেখা আছে হ্যাঁ লেখা এমআরপি আর কত আছে এমআরপি নাই এই যে আউট অফ স্টক মানে বাইরের মার্কেট থেকে নিয়ে এসেছে হেনতে এমআরপি নাই বাজার সদাই করতে আছি গ্যাস ভরাইতে আছি এখন মাছ কিনুম সবজি যেহেতু ভাত বানাই এখন লাগবো বাজে হলো 11টা মানে মাছ পাইতেছি না তো মাছের মাথা মারতাছি না পেলে কি বানাই খাম এটা ভাবতাছি এ ভাই লাহে আইস দেখ কি তাহলে গুলি না গেলা লাহে আইস ডর করে ভাই সব করা হইলো বাজার সদাই সব করলাম গ্যাসের ট্যাঙ্কি ফুল করলাম বালতি অনেক গেছে যে বালতি তখন ইউরিয়া ডাইলে হেরে বালতির মানে আগে বালতির কষ্ট করছিলাম বালতি কষ্ট হবো না ভরে করে আগে যাবো যাই না শান্তি হলে এক জায়গা দেখে ভরে করে বাস বানায় খায় দেয় 3 দিন হয়ে আরাম করবো তারপরে যাবো একদম নিরামিষ খাম আজকে মাছ মাংস কিছুই না কারণ মাছ পাই নাই মেলা ঘুরছি মাছের দিকে পাই নাই বাজার টাজার করছি আজকে অনলি নিরামিষ তাও মজা হবো দেখ লগে থাকুন তাও ভালো লাগবে সব গাড়ি খারাপ করছে দুপুর টাইম হয়েছে না হন সব মানে খানা সানা বানাবো কেউ হয়তো রাইতে গাড়ি চলাইছে আরাম করবো সব মানে খালি রেস্ট করবো আমরাও জায়গা দেখে এখানে খারামো নিন্দে কোনো খারামো এটা হলো বর্ডার এলাকা সামনে শ্রীরামপুর তো এগুলা বর্ডার এলাকা গাড়ি এখন মানে সবাই পাস করবো না আরাম সারাম করবো আর কি তো লগাতে আমরা আরাম করবো দুপুর টাইম হয়েছে এখন ऐसे खबर আজকে তো এবারে হাইরে সাদো রাস্তে আস্তে কামড়ি করিস না আস্তে কামড়ি করিস না লাগ বেলগে লাগ চোখা মুখে লাগা আমার চোখ বাদ দে সবের চোখে লাগ ক্যাম্পাসার করে খারতাম আস্তে ক্যাম্পাসার করে খারতাম খালি দুঃখের ব্যাপারে একটাই গেলাম না নইলে যে লেকচার দে হারি এক খাবারে এই যে আন্ডা বাজতাছি যদি আন্ডা ভাজা খাইন তাহলে আন্ডা অল্প কাররা করে ভাজবেন যে আমি অল্প লাল বানাইছি না অল্প কাররা করে ভাজবেন মানে স্বাদ লাগবো আন্ডাটা কষাই লেগে অল্প কাররা করে ভাজলে যেটা ভাল লাগে স্বাদে স্বাদ বাস সবজি সব রেডি এখন আমরা খামো আর এখন বাজে 1:30 মোটামুটি খারাপ নাই ভালো হয়েছে কি বলছে খুব স্বাদ না এত স্বাদ কে এটাই কর না গো তার মানে গরম একচুয়ালি ভাত বানাইতে আজকে দেরি হয়ে গেছে গা আর আগে খানা খিদে লাগছে মেলা কিন্তু গরমটা খেতেছে উপায় নাই টাইম গাড়িতে না টাইম সবসময় মিলে না কত সময় ফট করে কত সময় লেট হয়ে যায় মানে টাইমিংটা আমরা জায়গাটা দেখি আর কি কোন জায়গা প্লেসটা ভালো হবো তো টাইম মতো প্লেসটা পাওয়া যায় না এই আইতে বাজে গেছালগা আমার বলে বেলা হয়ে গেছালগা বাদ সাত বানাইতে আরো দেরি হয়ে গেছে গা আগে পুরো বর্ডার পাস করা লাগবো বেঙ্গল বর্ডার তো দেখতে থাকুন তো গাইস খাওয়া দাওয়া শেষ আর আউস করে কাপড় মানে সোয়েটার খুলছিলাম ভাবছিলাম যে ঠান্ডা ধরবো না তা দেখছে না তামাম ঠান্ডা এবার তামাম আর ওয়েদার আজকের ওয়েদারটা বহুত মানে ঠান্ডা বৃষ্টির বার এই যেরকম পুরা আকাশ কালা হয়ে রয়েছে মানে বৃষ্টি আবার কি এরকম ভাব হয়ে রয়েছে ঠান্ডার দিন বৃষ্টি দেন পাবো না মনে হয় না যাবো কিন্তু তামাম ঠান্ডা আর কি খাওয়া দাওয়া করলাম অল্প তামল সামল খাই দিন খাওয়া দাওয়া করে আমার যাত্রা বুঝেছেন এখন আমরা রেডি আর কি যাওয়ার জন্য সামনে বেঙ্গল বর্ডার যেহেতু পার করা লাগবে তো দেখতে থাকবেন ব্লগ
আর আজকে হারে চলুম আল্লাহ কালকে বিহারে ঢুকুন রাখবো। আর গেতাছি দিল্লি, এটা তো আমি আগেও গেছি, গেতাছি দিল্লি। তো হিসাবে দেখতে থাকুন দিল্লি কিরকম বাবা। আইতাছি আইতাছি, চলো চলো চলো, জামগা জামগা। ফাইনালি গাইস আমরা বেঙ্গল ঢুকে গেছি গা। আমরা আসাম বর্ডার, আসাম গেট পার করলাম। এটা হলো বেঙ্গল, মানে বেঙ্গল এন্ট্রি করছে আর কি। এই যে বসে গাড়ি চালাইতেছে বিন্দাস, আমি বই রয়েছি। চালান একবার আমারও একজন, আর কতক্ষণ চালাবো, একটা চালাইতে থাক তারপর চালাম নি। মানে আজকের ওয়েদারটা মেলা ভালো লাগছে, একদম রোদ নাই নাই, একদম ঠান্ডা, একদম সুন্দর। আমরা মানে 12 কাটা, যেটা বেঙ্গল ঢুকতে গেলাম, মানে কাটা গুলো নাই, গাড়ি এন্ট্রি করা লাগে, চালান টালান দেওয়ার লাগে, গাড়ির ডকুমেন্ট চেক করে আর কি। এটা বেঙ্গল বর্ডারে কাটা আর কি, কাটার মধ্যে লাইন লেগে গেছে দুনিয়ার গাড়ি, বুঝতে পেরে আইলাম। আনাম কাটা করে লাগবো করে বাইরে লাগবো আর কি। তো এটা গভর্নমেন্ট গেট আর কি, এটা বেঙ্গল গভর্নমেন্ট গেট। ওই যে বড় পাঁচটায় আমরা বলছি, এখন একদম প্রপার, একদম ফাইনালি বেঙ্গল এন্ট্রি, একদম প্রপার বেঙ্গল আই পড়ছি। এতক্ষণ তো হাফ বেঙ্গল ছিলাম, মানে মেন গেটটা পার করছিলাম না, যখন পার করলাম এই যে পরে বেড়ে গেছে। এখন সিধা যাবো, এখন শিলিগুড়ি পার করে ফেলবো রাত্রে। দোয়া করুন ভালো লাগলেন জাহারি, দিল্লি তৈরি জানি জাহারি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, জানি দেখা আর ব্লগ আগে। দিল্লি তো আরো ভয়ানক, ভালো লাগবো, আরো মজা পালাম, সব দেখাবো, একদম যেত পারার চেষ্টা করুন, সব দেখাবো, লেগে থাকুন। ফাইনালি একবারে কতদিন পরে স্টারিং ধরলাম, বহুত দিন পরে চালাইতেছি। হ্যাঁ, প্রায় মোটামুটি 2-2.5 মাস হয়ে গেল গা আমি গাড়ি স্টারিং করি না, আজকে ধরলাম। আর আমার আইসার তো গাড়ি কোনো সব মিলবো না, মানে আমার আইসার গাড়ি স্টারিং হলো ছোট, আর এই গাড়ি স্টারিং হতো আমার বড় বড়, প্লাস সিট নিচে, মানে গাড়ি তো গাড়ি হয়, কিন্তু আমার জন্য এটা কমফর্ট হয় না আর কি। আইসারটা আমার জন্য আর কি কমফর্টেবল ফিল হয়েছে আর কি আইসারের মধ্যে। তো এটা যে একদিন চালাই দেখা যায় অটোমেটিকলি এটার আইডিয়া বা এটার ইয়ে আসে বোকা, সাত রায় আসে বোকা, সেই হিসাবে অত আর কি, মানে এটা মনে করি না আর কি। হ্যাঁ, দু একদিন চালাই লেখা অটোমেটিক আইডিয়া যায় আসে বোকা। আর অল্প উস পড়তেছে গ্লাসের মধ্যে দেখা গেছে, যেহেতু তামাম মানে ঠান্ডা ওষুধ। আর একটা যে মানে জানোয়ার, মানে কুত্তা কেন জানি রাস্তা মানে মেরা, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি গাড়ির লগে, সেট করে গেছে আর কি। ওরিয়া ভালো লাগতেছে, বহুদিন পরে চালাইতেছি বুদ্ধি। এই যে ডান মুখে এক রাস্তা, বাম মুখে এক রাস্তা, যে সাইড থেকে সাইড বিজানের রাস্তা, এটা হলো ভুটানের রাস্তা, মানে ভুটান যাওয়ার রাস্তা আর কি। বা সাইড থেকে গেলেও, ডান সাইড থেকে গেলেও, যে সাইড গেলে মানে ওই থেকে আবার এই সাইড নিয়ে সাইড নেওয়ার কথা। এটা হলো ভুটান যাওয়ার রাস্তা, মানে শিলিগুড়ি পাওয়ার আগে। শিলিগুড়ি থেকে মেলা দূর আছে, শিলিগুড়ি আছে 133 কিলোমিটার, জলপাইগুড়ি আছে 85 কিলোমিটার, ধূপগুড়ি আছে 49 কিলোমিটার। আর এখান থেকে হলো জয়গাঁও, ভুটান জয়গাঁও যাওয়ার রাস্তা। কপাল খারাপ থাকলে ভাই, এই যে আয় হারালাম না, সন্ধ্যা হয়ে আর নাই, তামাম জাম, পুরা জাম লেগে গেছে গা একেবারে মোটামুটি 1 কিলোমিটার দেখাই জানা এটা হলো দিয়ে ধূপগুড়ি, তামাম জাম একদম, মানে ধৈর্যের বাইরে একবারে। তো আমরা আগে এনে ধূপগুড়ি টুল ট্যাক্স এনে খারাইলাম, তো স্ট্যান্ডার্ড ভিখারি ভিক্ষা দিমু, এই ভিক্ষাটা কাটে ফার্স্ট থেকে এই ফার্স্ট থেকে আমাদের রিচার্জ খতম হয়ে গেছে, মানে ভিক্ষা দিবি না, পয়সাটা শেষ হয়ে গেছে গা। তো পয়সা মালিকে ডালতে আছে, ডালার পরে ভিক্ষা দিব, তারপরে যাবো। তো এটা স্ট্যান্ডার্ড ভিখারি বলে এখন যায়। আর এত সুন্দর মানে উস পড়ছে, এত ফট করে কয়টা বাজে এখন 5:30 বাজে, 6টা বাজে নিয়ে বাঁচবো, আমার উস পড়ছে, ভালো লাগতেছে, ঠান্ডা, মজা কিছু একটা কিছু। এই আমাকে গাড়ি বিন্দাস। আর আগে আরেকটা গাড়ি আছে, এই ব্লগে দেয় আমরা না জানি না, আমরা কম বেশি চিনুন, আগে মিনি ব্লগে দেখছুন, ওই গাড়িটার লাগে দেখা হোক আর কি, ব্লগ দেখতে থাকুন। আমি কত টাইম ধরে চা খাবার নিকে চা পিছিয়েছি, একটা চার দোকান লেখা ঠিক আছে,
কি আছে গো উপরে ভিজে গেছে কাদি কিছু না উপরে উপরে হ্যাঁ উপরে ভিজছে একটা বোরিয়া মিঠা দিকে মিঠা একটু চিনি এক্সট্রা চিনি আছে কি চা করা মিষ্টি আছে কি কররা মিষ্টি একটা চা দেওয়া আর কি আর কইতাছি দেওয়াকে চা দাও বহুত টাইম ধরে গাড়িতে পড়েছে যে চার দোকান নাই ইন্ডিয়া চার দোকান নাই এই টোল ট্যাক্স চার দোকান নাই বহুত টাইম পড়েছি মানে চা লাইছে ভালো লাগছে আর কি এই রাত তোমার যে পাইছি ধন্যবাদ আর কি এত কুয়াশা পড়ছে কুয়াশা বলতে গাড়ি দেওয়া জানা কিচ্ছু দেওয়া জানা সামনে থেকে গাড়ি আইতেছে তাও মনে করে দেওয়া জানা আর আমার সামনে যে না গাড়ি মনে করে দেওয়া জানা মানে এই টিট্টু জুনুবে কান্না দেখা যায় মানে ডরে করে গাড়ি চালাইতে হবে কথা